সপ্তাহের ব্যবধানে সবজির দাম বাড়লেও স্থিতিশীল মাছ মাংসের বাজার। বিস্তারিত জানাতে নরসিংদী ও ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন এবং তোফায়েল আহমেদ নিলয়। শুরুতেই যাচ্ছে আকরামের কাছে। আকরাম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত নিয়ে জানাবেন। যেমনটা জানাচ্ছিলেন, আমি বর্তমানে রয়েছি নরসিংদীর শহরের শিক্ষা চত্বর সংলগ্ন নতুন বাজারে। আমরা এই বাজারে এসে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা দেখতে পাই যে অনেক পণ্যের দামই কমেছে এবং কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। এর সাথে রয়েছে কিছু অপরিবর্তিত পণ্যের দামও। আমরা বর্তমানে বাজারে যেটা দেখতে পাই যে সবজির বাজারে যেটা রয়েছে যে আমরা দেখতে পাই যে শসার দাম গত সপ্তাহে ছিল 40 টাকা, এই সপ্তাহে আমরা দেখতে পাই 50 টাকা। এছাড়াও টমেটোর দাম গত সপ্তাহে ছিল 30 টাকা, যেটা এই সপ্তাহে বেড়ে হয়েছে 40 টাকা। ধনিয়া ছিল 50 টাকা করে, যেটা আমরা এই সপ্তাহে দেখতে পাই যে 150 টাকা করে। এছাড়াও কাঁচামরিচ আমরা দেখতে পাই যে গত সপ্তাহে ছিল 60 টাকা, যেটা এই সপ্তাহে বেড়ে দেখতে পাই আমরা হয়েছে যে 100 টাকা করে। এছাড়াও লাল শাক যেটা গত সপ্তাহে ছিল 40 টাকা, যেটা এই সপ্তাহে আমরা দেখতে পাই 60 টাকা করে। আর আমরা দেখতে পাই যে কিছু কিছু পণ্যের দাম কমেছে, যার মাঝে লতি গত সপ্তাহে ছিল 110 টাকা, যেটা এই সপ্তাহে হয়েছে 100 টাকা। আর গাজর গত সপ্তাহে ছিল 60 টাকা, যেটা এই সপ্তাহে হয়েছে 40 টাকা। এছাড়াও আমরা লেবু দেখতে পাই, হালি ছিল গত সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে আমরা দেখতে পাই যে 80 টাকা করে। আর ঢেঁড়স দেখতে পাই গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 টাকা, যেটা এই সপ্তাহে 60 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে মোটা চাল বিক্রি হচ্ছিল এই সপ্তাহে 50 থেকে 55 টাকা এবং চিকন চাল বিক্রি হচ্ছিল 80 টাকা করে। এছাড়াও সয়াবিন তেল খোলা বিক্রি হচ্ছে 185 থেকে 90 এবং বোতলজাত 1 কেজি লিটার প্রতি বিক্রি হচ্ছে 175 থেকে 178 টাকা করে। এছাড়া আমরা দেখতে পাই যে মাছের যেই বাজার, মাছের বাজারে আমরা দেখতে পাই যে রুই মাছ বিক্রি হচ্ছে 300 থেকে আকার বেঁচে 400 টাকা এবং আমরা দেখতে পাই যেহেতু সামনেই বৈশাখ, ইলিশ মাছের যে বাজারটা দেখতে পাই যে 700 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত আকার বেঁধে বিক্রি হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাই যে মুরগির মাংসের বাজার, লেয়ার মুরগি 190 টাকা এবং কক মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা করে। এছাড়া আমরা দেখতে পাই যে গরুর মাংস কেজি প্রতি 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে ডিমের বাজার রয়েছে 40 টাকা হালি করে। আর এছাড়াও আমরা এখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে সবজি এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে দাম, এটা কোনো সিন্ডিকেটের কারণে কোনো প্রভাবিত হয়নি, তবে চাহিদা এবং যোগানের কারণে অনেক সময় দাম কম বেশ হচ্ছে। আর তাদের তেমন কোনো অভিযোগ আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব ফেনীতে নিলয়ের কাছে। নিলয়, আপনি জানাবেন আপনার ওইখানকার বাজার সম্পর্কে। ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন, আসলে গত সপ্তাহের ব্যবধানে ফেনীর চিত্রটি আসলে সপ্তাহের ব্যবধানে অনেকটু সবজির দাম বেড়েছে। আমরা যদি আপনাকে বলি, ঈদ পরবর্তী ফেনীর যে সকল বাজারগুলো রয়েছে সেই সব বাজারগুলোতে গ্রীষ্মকালীন যে সকল সবজিগুলো রয়েছে সেগুলোর দাম প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। এই মার্কেটে এখানকার ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে গত কয়েকদিনের আসলে বাজারে সবজির সরবরাহ থাকলেও আসলে অতিরিক্ত গরমের কারণে কিন্তু সবজি ঠিক সময় রাখা যায় না, সেই জন্য আসলে সবজির দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। আসলে সবজিগুলো নষ্ট হয়, সেজন্য বেশি দামে তাদেরকে বিক্রি হচ্ছে বলতে তারা বলছে। তবে আমরা দেখেছি যে ঈদের আগের সময়টাতে সবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ঈদের পরপরই হঠাৎ এই গরমের কারণে কিন্তু সবজির দামগুলো কিন্তু বেড়েছে। আপনাকে যদি বলে রাখি, ফেনী বড় বাজার, মুক্তবাজার, মহিপাল বাজার সহ অন্যান্য বাজারগুলো ঘুরে আমরা যেটি দেখেছি, আসলে গত কয়েকদিনের সবজি আসলে যেভাবে বিক্রি করছে, প্রতি কেজি বেগুন বিক্রি করছে 60 টাকা, মিষ্টি কুমড়া বিক্রি করছে 30 টাকা, কাঁচা কলা বিক্রি করছে 40 থেকে 50 টাকা, করলা বিক্রি করছে 70 থেকে 80 টাকা, পটল বিক্রি করছে 80 থেকে 90 টাকা, টমেটো বিক্রি করছে 30 থেকে 40 টাকা, ঢেঁড়স বিক্রি করছে 70 টাকা, গাজর বিক্রি করছে
45 থেকে 50 টাকা, শসা বিক্রি করছে 30 থেকে 40 টাকা, চাল কুমড়া বিক্রি করছে 50 টাকা। তবে আমরা অন্য বাজার যেটি রয়েছে, যেমন মাছ মাংসের বাজার যেটি রয়েছে সেটির খবর যদি আপনাকে বলে রাখি, এখানে গরুর মাংস প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকা। এবং মুরগির বাজারের কথা যদি বলি আপনাকে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা দরে, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 330 টাকা এবং কক মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে এখানকার বিক্রি হচ্ছে। তবে আমরা এই সকল যে বাজারগুলোর যে চিত্র সেটি আসলে গত এক সপ্তাহের ব্যবধানে, যেমন নিত্যপণ্যের বাজার যেগুলো রয়েছে, চাল ডাল তেল সহ অন্যান্য যে সকল সবজিগুলো রয়েছে সেগুলো কিছুটা স্বাভাবিক থাকলেও, যেমন চালের দাম যেমন 65 থেকে প্রায় 90 টাকা পর্যন্ত বিভিন্ন কেজি দরে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিক্রি করছে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ফেনীর বাজার, নিত্যপণ্যের বাজার নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিলয় আপনাকে। সপ্তাহের ব্যবধানে নরসিংদী ও ফেনী থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকরাম নিলয়।